এত কিছু পাইও কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি না আমরা। আহা, আফসোস। আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ বালিখোলা যাচ্ছি। যে কোনো জায়গা থেকে আসেন কিশোরগঞ্জ আইসা বলবেন নেমতপুর যাব। নেমতপুর থেকে ডান দিকে রাস্তা গেছে, যে কোনো অটো রিক্সাওয়ালাকে বলবেন যে আমি বালিখোলা যাব। অবশ্যই অটো রিক্সাওয়ালা আপনাকে নিয়ে যাবে। আমি কিন্তু অলরেডি বালিখোলা চলে আসছি। দর্শক, অনেক সুন্দর জায়গা, থাকেন পাশে, দেখতে থাকেন, না হলে কিন্তু মিস করবেন। দর্শক, অনেক সুন্দর একটি জায়গার মধ্যে আসছি। কিশোরগঞ্জ বালিখোলা নদী, বালিখোলা নদী কিশোরগঞ্জ। পাশে থাকেন, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। আমি ক্যামেরাটা পিছন দিকে দিচ্ছি, দেখেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। দেখেন দর্শক, কি সুন্দর জায়গা। এই যে ট্রলার যাচ্ছে, আমি জিম করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন কি সুন্দর জায়গা। ওই পাশে কিন্তু নদীর ওই পাশে কিন্তু বাড়িঘর আছে। তো বাড়িঘরে কিন্তু মানুষ আছে, মানুষ বাস করতেছে, আর এই মানুষগুলি যাতায়াতের জন্য ট্রলার ব্যবহার করতেছে। আর এই দেখেন কি সুন্দর, আনন্দ করার জন্য স্পিড বোট নিয়ে ঘুরে বেড়াইতেছে মন মতো। যে যেমনে পারতেছে সে সেমনি ঘুরে বেড়াইতেছে। দেখেন কি সুন্দর লাগতেছে। এইরকমই আসেন, ঘুরতে আসেন, তাইলে হয়তো বুঝতে পারবেন এই জায়গাটা কি সুন্দর একটি জায়গা। মনের আনন্দে বেড়াইতে পারবেন। দেখেন, ওই সাইডে কিন্তু স্কুল আছে। হ্যাঁ, স্কুল আছে, স্কুলে ছাত্ররা লেখাপড়া করতেছে। কিন্তু একটা জিনিস দেখেন, ওই সাইডেও কিন্তু গ্রাম আছে। গ্রামের মানুষ কিন্তু ওই যে ট্রলারে যাতায়াত করতেছে, দেখতেছেন ট্রলার দেখা যাচ্ছে। ওই সাইডে কিন্তু মানুষ, অধিকাংশ মানুষই কিন্তু বাস করতেছে। আর বিশেষ করে যারা এলাকাত বাস করতেছে, তারা কিন্তু আসলে আনন্দিত। দেখেন, হাঁস পালতেছে যে যেমনে নদীতে, কি সুন্দর দেখেন। নদীর পাশেই কিন্তু হাঁসগুলি চাষ করতেছে, মানে পালতেছে। তো এগুলি আসলে দেখার মতো একটি জায়গা। আপনারা আসেন না, আসলে হয়তো বুঝতে পারবেন কি সুন্দর একটি জায়গা। দর্শক, গ্রামের পরিবেশটাই কিন্তু অন্যরকম। আসেন, গ্রামে আসেন, কিশোরগঞ্জ আসেন, আইসা এই জায়গাটা দেখেন, হয়তো ভালো লাগবে। ছুটির দিনে আসেন। আমিও কিন্তু এই জায়গায় ঘুরতে আইসা অবাক হয়ে গেলাম, এত সুন্দর জায়গা। যে যেমনি পারতেছে এমনি কিন্তু স্পিড বোট নিয়ে ঘুরে বেড়াইতেছে মন মতো। দেখেন আপনি স্পিড বোটের স্পিডটা কত, মিনিমাম 100 মাইল স্পিড চলতেছে। কি সুন্দর লাগতেছে দৃশ্যটা। তে আসলে অনেক সুন্দর লাগে জায়গাটা। তে অনেক মানুষই আসতেছে, আইসা ঘুরে বেড়াইতেছে। আরেকটা জিনিস কি আমি লক্ষ্য করে দেখছি, হ্যাঁ, নৌকা নিয়ে মানুষ মন মতো ঘুরতে পারতেছে। যে যেমনি পারতেছে নদীতে যায় ঘুরতেছে। আর দর্শক, আরেকটা জিনিস লক্ষ্য করেন, ওই সাইডে কিন্তু বাড়িঘর আছে। বাড়িঘরের মানুষ কিন্তু ট্রলার দিয়ে যাতায়াত করতেছে, নৌকা দিয়া। এই যে দেখেন নৌকা আছে, নৌকা দিয়ে ওই পাশের থেকে এই পাশে আসতেছে, কারণ আর রাস্তা নাই। নৌকা ছাড়া তাদের আর কোনো রাস্তা নাই, নৌকা দিয়ে আসা লাগে। আরেকটা জিনিস দর্শক, খুব সুন্দর লাগে, দেখার মতো জায়গা। দেখেন কি সুন্দর, স্পিড বোট নিয়ে ঘুরে বেড়াইতেছে। পাখি ডানা, ডানা মেলায় উড়াল পড়তেছে। আহা, আহারে কি সুন্দর জায়গা। আসলে কি আল্লাহর নেয়ামত, সবকিছুই আমাদের শুকরিয়া আদায় করতে হবে, যে আল্লাহ পাক সবকিছুর মধ্যে আমাদের শান্তি দিয়ে দিছে। এত কিছু পাইও কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি না আমরা। আহা, আফসোস। কি সুন্দর লাগে পানি। হ্যাঁ, এই যে জিনিসটা, এই জিনিসটা ইচ্ছা করলে কিন্তু আমরা উৎপাদন করতে পারতাম না, আল্লাহ না দিলে। দেখেন, কি না পারে আল্লাহ, সবকিছুই আল্লাহর নেয়ামত। তা আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি। আর আমি ঠিকানাটা আবারও বলতেছি, যদি আপনারা আসেন কিশোরগঞ্জ আইসা, যে কোনো বাসে আসেন, সিএনজিতে আসেন, নেয়ামতপুর নামবেন। নেয়ামতপুর নাইমা নেয়ামতপুর থেকে আবারও সিএনজি আছে, অটো রিক্সা আছে, তাদেরকে বলবেন যে আমি বালিখোলা ঘাটে যাব। অবশ্যই তারা নিয়ে আসবে। বালিখোলা নদী, আসেন, ঘুরলে মন ভরবে, অবশ্যই ভালো লাগবে। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। আসবেন কিন্তু বালিখোলা নদী দেখার জন্য।